يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه আমি জানি না আমার আমলনামা ডাইনাতে দিবে না বাম হাতে দিবে। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তোমার দাম বেশি না, আমার এই পাঠা ছাগলের দাম বেশি? ওমর কয় আমি জানি না, আমি মরার পরে আলীর কাছে জিজ্ঞেস করে এলো। ওমর ওমর ওর ইন্তেকালের পরে আলীর সত্য দেখায়, আলী রে এই যে ইহুদি জিজ্ঞেস করছিল ওমর তোমার দাম বেশি না আমার ছাগলের দাম বেশি, ইহুদি রে কইলা দিও ছাগলের চেয়ে ওমরের দাম বেশি। ওই দিন বলতে পারি না, জানি না আমার মাওলাই খবরে আমারে মাফ করছে। আমর ইবনে হিশাম রোম সম্রাটের কাছে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রোম সম্রাটের বেন্টলিটার, রোম সম্রাটের বারান্দা, রোম সম্রাটের গদি লড়ে। কি তোমাদের সবচেয়ে দামি কালিমা কোনটা? আমাদের সবচেয়ে দামি কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে দেরি, লড়তে দেরি নাই। বলে তোমরা কি বলে ডাক দাও? বলে আমরা আল্লাহ বলে ডাক দে। ডাক দেন আল্লাহ আল্লাহ। আমরা ক্ষমা করি, লড়ে না, বিল্ডিংও লড়ে না, পাতাও লড়ে না। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, নতুন মার্কা বুঝি না, কোদাকুদি বুঝি না, লাফালাফি বুঝি না। আওয়ামী লীগের একজনে খাওয়া নেতা চাঁদাবাজি করছে, এখন বিএনপির 15 জনে চাঁদাবাজি করে। সারা 15 বছরের কিটা ধান্দাবাজি করে খাই আমার তেমন করছে, দেশ দখল করে রেখেছি। এই দেশ তোর বাপের। ছাত্র জনতার কান্না, ওলামাদের কান্না, ছাত্রদের কান্না, দাড়িওয়ালাদের কান্না, চরমনার পীর সাহেবের কান্না, মামুলা সাহেবের কান্না, উজানির কান্না, সব কান্নার কারণে আল্লাহ ইউনুসরে পাঠাইছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقية
وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية أما من أوتي كتابه بيمينه فيقول اقرءوا كتابيه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া ঈদের পরে শাওয়াল মাসের চাঁদে আল্লাহ আমাদেরকে ঈদের খুশি আনন্দ উপভোগ ঈদের সুখ বেদনা সব মিলাইয়া এই কোরআনের মাহফিলে নবীর মায়ায় আল্লাহ আমাদেরকে বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবারের ঈদ বাংলাদেশের জন্য 52 বছরের সবচেয়ে আনন্দময় ঈদ ছিল। প্রত্যেক ঈদেই চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি যে দলেই আসুক চাঁদাবাজি ধান্দাবাজি করছে। এবার ডক্টর ইউনূসের ঈদ ডক্টর ইউনূসের আমলে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে এমন একজন মহামান্য প্রেসিডেন্ট উপদেষ্টা বলেন প্রেসিডেন্ট বলেন গভর্নর বলেন যিনি বাংলাদেশের ঈদ গায় আল্লাহর কুতুব বাংলাদেশের এশিয়া মহাদেশের কুতুব আব্দুল মালিক সাহেব হুজুরের পিছনে ঈদের নামাজ পড়ছেন। বিগত টার্মে যত প্রধানমন্ত্রী ছিল এটারা বড় বড় ভাষণ দিতারছে কিন্তু ঈদগার ময়দানে যাইতারে না। ঠিক আছে প্রেসিডেন্ট যদি জনগণের সাথে ঈদের আনন্দ না মিলায় বুকে বুক না মিলায় তাহলে এই প্রেসিডেন্টের কোনো দাম আসেনি। প্রেসিডেন্ট তো সে যে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলাইতে পারে নামাজের কাতারে দাঁড়াইতে পারে সিজদা দিতে পারে টুপি মিলাইতে পারে পাঞ্জাবি মিলাইতে পারে। বাংলাদেশের ইতিহাসে এবার ঈদের নামাজ বন্ধ বেশি শ্রমিকদের বেতন বোনাসও দিছে। প্রত্যেক ঈদে দেখেন ঢাকা অচল করে দিয়া গার্মেন্টসরা আন্দোলন সংগ্রাম করছে। এবারের ঈদের আগে কোন গার্মেন্টসে আন্দোলন সংগ্রাম শ্রমিকরা বোনাস বেতনের জন্য কিছু করে নাই। ডক্টর ইউনূস আল্লাহ তারে এক মেধা দিছে তারে এক রাষ্ট্রনায়ক বানাইছে তারে এক বুদ্ধি দিছে সে এমন কৌশলে সকলকে গোছায় নিছে যে প্রত্যেকে ডান্ডা দেয় নাই কৌশলে মহাব্বতের টানে শ্রমিকের গরিবের টাকা পৌঁছাইয়া দিছে। শেখ হাসিনা কইছিল কি ইউনূস কাকারে পদ্মা নবীতে দুইটা সুবান দিব। আমি আপনাদের সামনে সূরা আহকাফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। আমারে বলছে ভাই দেলোয়ার আমারে দাওয়াত দিয়েছে হুজুর কিয়ামতের আলোচনা করবেন। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের বিভীষিকা ভয়াবহ জমিন ভূমিকম্প হবে। যেমন নতুন নতুন ভূমিকম্প শুরু হয়ে গেছে যেখানে গুনাহ ল্যাংড়া মহিলা নোংরামি করে ওইখানেই আল্লাহ জমিনদারে ফাড়াইয়া দেয় বিল্ডিং দারে ফাড়াইয়া দেয়। ব্যাংককে থাইল্যান্ডে আমেরিকায় লস এঞ্জেলেসে মায়ানমারে যেখানেই জুলুম হয় এখানেই জমিন কাঁপাকাঁপি শুরু হয়।
আল্লাহ বলে কিয়ামত বিভীষিকা ভয়ানকের আগে আমি নমুনা দেখাইয়া দিব, আমি দুনিয়াতে নমুনা দেখাইয়া দিব, যেন তোমাদের ভিতরে ভয় আসে, ডর আসে। এমন কিছু মানুষ তৈরি করে দিব যার ভিতরে আল্লাহর ভয়, তাকওয়া দ্বারা ভরা, মারিফাত দ্বারা ভরা, ঈমানের নূর দ্বারা ভরা। এমন কিছু মানুষ আমি তৈরি করে দিব যে আসমানের দিকে তাকাইয়া যা দোয়া করবে আল্লাহ তাই শুনে নিবে। ওই সূরার কিছু তাফসীর আল্লাহ যদি তৌফিক দেয়, সূরা জিলজালা তাফসীর করার মতো আমার ক্ষমতা নাই, আমার ওই ইলম নাই, আমার ওই মারিফাত নাই, আমার ওই আখলাক নাই, আমার ওই ভয় নাই। সূরাতুল জিলজালা ভূমিকম্পের সূরা। এই সূরা তো কিয়ামত দিল প্রকম্পমানের সূরা। এই সূরা উজানির কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা যদি পড়তো তো জমিনের লড়ত। আমর ইবনে হিশাম রোম সম্রাটের কাছে গেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রোম সম্রাটের বেন্টলিটার, রোম সম্রাটের বারান্দা, রোম সম্রাটের গদি লড়ে। কি তোমাদের সবচেয়ে দামি কালিমা কোনটা? আমাদের সবচেয়ে দামি কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়তে দেরি, লড়তে দেরি নাই। বলে তোমরা কি বলে ডাক দাও? বলে আমরা আল্লাহ বলে ডাক দে। ডাক দেন না আল্লাহ আল্লাহ। আমরা ক্ষমা পড়ি, লড়ে না, বিল্ডিংও লড়ে না, পাতাও লড়ে না, স্টেজও লড়ে না। আমর ইবনে হিশাম সাইয়েদুনা ওমর প্রেসিডেন্ট, আমর ইবনে হিশাম রে রোমে ইতালিতে পাঠাইছে। পরনের মধ্যে একটা লুঙ্গি, গায়ের মধ্যে একটা সিরা কুর্তা চাদর। এই সিরা লুঙ্গি আর সিরা চাদর আমর ইবনে হিশাম ইতালি রোম সম্রাটের সামনে বলে তোমাদের দামি কালিমা কোনটা? আমরা আমাদের দামি কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা পড়তে দেরি, রোম সম্রাটের বিল্ডিং লড়তে দেরি হয় নাই, সিংহাসন লড়তে দেরি হয় নাই। উপরের পোশাক দামি ছিল না, লুঙ্গি দামি ছিল না, পাঞ্জাবি দামি ছিল না। আজকে আমাদের পাঞ্জাবি সুদি টাকার, লুঙ্গি সুদি টাকার, টুপি সুদি টাকার, জায়নামাজ সুদি টাকার, বউরে থ্রি পিস কিনে দেই সুদি টাকার, শাড়ি কিনে দেই সুদি টাকার, সেমাই কিনি সুদি টাকার। যার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিন্তু জায়নামাজ কাঁপে না, ঘর কাঁপে না। কেননা ওদের ভিতরটা ঠিক ছিল, আমাদের বাহিরটা চকচক করে, ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। আমার কথা রাগ করছেন না? মহিলা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, যারাই আপনি হুজুর বলেন, বক্তা বলেন, পীর বলেন, মৌলানা বলেন, খুব प्यास है আল্লাহ ওয়ালা, আল্লাহর সাথে প্রেম করনে ওয়ালা। আল্লাহর জন্য মানুষ পাওয়া বড় মুশকিল। আল্লাহর জন্য মানুষ পাওয়া বড় মুশকিল। তো সাইয়েদুনা ওমর আরব দুনিয়ার বাদশা মদিনার খেজুর বাগানে, মদিনার মরুভূমির মধ্যে শোয়া একজন সাহাবী আমর ইবনে হিশাম রে পাঠাইছে, যাও ইতালি দখল করে লাও। ইতালি দখল করতে, রোম দখল করতে গেছে কেসরার সামনে। লুঙ্গি বালানা, জামা বালানা, কিন্তু ভিতরটা এমন ভালা, ভিতরটা রবের সাথে এমন কালেকশন হয়ে গেছে যে কালেমা বলতে দেরি, কাঁপতে দেরি হয় না। ও মুসলমান, ও মুসলমান,
এই ভিতরটা যদি ভালো না বানাও তাহলে কিয়ামতের আদালতে কিয়ামতের বিভীষিকায় সূর্য তোমারে গলায় দিবে, চন্দ্র গলায় দিবে, আসমান গলে যাবে, দুনিয়া গলে যাবে, মাটি উবাল দিবে, সাগর উবাল দিবে, পাহাড় উবাল দিবে। সেদিন তোমার ভিতরটা যদি ভালো না থাকে তুমি আল্লাহ বলে আল্লাহর দিকে দৌড় দিতে পারবে না। এজন্য ওয়াজ ডাইকা ডাইকা বলি, আমিও বলি, আমি আমারই বলি, আমারই বলি, আমারই বলি, কানে ধরে ধরে আমি আমারই বলি, ভিতরটারে ভালো ভালো। বাবা কি রওনা দিলা, আর প্রেমের রওনা দিলা। ওয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ পঙ্গপালের মতো দৌড়াবে আর বলবে কোথায় পালাইবা, কার কাছে যাবা, আজকে আর কোনো যাওয়ার জায়গা নাই। রুদ্দু ইলাল্লাহ, রুদ্দু ইলাল্লাহ, যিনি বানানেওয়ালা তার দিকে দৌড়াও। দিলটারে যদি ভালো বানাইয়া লও, আল্লাহ বলতে দেরি, আল্লাহ বলে তোরে আমি বন্ধু বানাইতে দেরি করি না। তাহলে ওমর বলে আমি এমন একজন উপদেষ্টা তালাশ করি, এমন একজন মানুষ তালাশ করি যে জমিনে আল্লাহ বলে ডাকতে দেরি, আসমানের মালিক তার কান্দা তার আওয়াজ শুনতে দেরি হয় না। আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, অমুক দল গেছে, বাংলাদেশের জনগণেরা, বাংলাদেশের তৌহিদি জনতারা, ছাত্র জনতারা, ওলামারা, তোলাবারা, ছাত্ররা আওয়ামী লীগের শোষণে, জাতীয়বাদীর শোষণে, চাঁদাবাজির টেন্ডারবাজির কারণে, টিওনোর টেন্ডারের চাঁদাবাজির কারণে, নেতার চাঁদাবাজির কারণে, এই উপজেলার মেম্বারের চাঁদাবাজির কারণে ছাত্ররা, কোমলমতি শিশুরা অসহায় হইয়া আসমানে একজন নেতা চাইছে, একজন সংস্কার চাইছে। আল্লাহ কয় যা যা আমি ইউনূসের দিলাম। ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গ্রাম, লম্বা সূরা, লম্বা তাফসীরের দিকে যাব না, উনি ওনার গ্রাম ছাইরা, গ্রামের মানুষ তেমন একটা সুবিধা না, ওনার কথা মানে না, তো উনি ওনার গ্রাম ছাইরা নৌকা ভাড়া ওপারে যাওয়া শুরু করছে। আল্লাহ ওই নৌকার মধ্যেই তুফান দিয়া শুরু করছে। আর নৌকার সব জনগণ কয় যে ঘটনা কি, এই নৌকার মধ্যে তুফান শুরু হইল, বাপ একজন ইশারা দিয়ে তুফান শুরু হয়েছে, তোমাদের মধ্যে যে খারাপ তারে নিচে হালায় দাও, নদীর মধ্যে হালায় দাও, তাহলে নৌকা বাচ্চা যাইব। তো ইউনূস নবী কে? ইউনূস নবী নবী কয় যে ও নৌকাওয়ালারা, ও জনগণওয়ালারা, তোমাদের মধ্যে আমি সবচেয়ে খারাপ, আমারে হালায় দাও, আমারে হালায় দাও। কেননা আমি আমার জনগণ ছাইরা, গ্রাম ছাইরা, রাষ্ট্রের লোক ছাইরা অন্য দেশে যাওয়া শুরু করছি, আমারে ফালায় দাও। কি করেন নবী, আপনি ভালো মানুষ, আপনার মধ্যে এত ভালো মানুষের ফালায় দিন, তো লটারি করো। তো যেই কয়েকবার লটারি করছে ইউনূস নবীর নাম উঠছে, ইউনূস নবীর নাম উঠছে, ফালাইছে। লম্বা তাফসীর সূরা ইউনূসের মধ্যে, সূরা নূহের মধ্যে ইন্না আরসালনা وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت, মাছে খেয়ে ফেলাইলো। এই মাছ আবার একটা কদু গাছ, মরুভূমির মধ্যে কদু গাছ হইছে, কদু গাছ ঠান্ডাওয়ালা। তো ইউনূস নবী বড়, ইউনূস ইবনে মাত্তা বড় ঠান্ডা মেজাজের ছিল। তো শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা নেত্রী, পদ্মা সেতু বানানোর সময় কইছে ইউনূসে পদ্মা নদীর মধ্যে দুইটা সুবাইয়া মারিয়ালাম। আল্লাহ কয় হাসিনা তুই ইউনূসের সুবাইয়া মারবি, আমি ইউনূসের জনগণের ডাকে তোর চেয়ারে বসামো। তুই কোনদিন ঈদগাহে ভাষণ দিতারস নাই, তুই ইন্ডিয়াতে পলাইছস, তোর কাউকাদেরে পলাইছে, দরবার সালমানে লুচ্চাগিরি করছে, ইউনূসের প্রধান উপদেষ্টা বানাইবো, এটা বাংলাদেশের কোন সংগঠন কল্পনাও করে নাই। 5ই আগস্টের আগে বাংলাদেশের কোন নেতা নেত্রী কল্পনা করছেনি ইউনূসের আইনা এই দেশের গভর্নর বানাইবো? বানাইছে কে? আল্লাহ। বানাইছে কে? আল্লাহ। জনগণের কান্দা, শিশুর কান্দা, শিশুর উপরে গুলি করছে,
ছাত্রের উপরে গুলি করছে, মহিলার উপরে গুলি করছে, পুলিশে জুলুম করছে, সেনাবাহিনীতে জুলুম করছে, রাষ্ট্রওয়ালারা জুলুম করছে, সচিবালয়রা জুলুম করছে, আওয়ামী লীগের ফাঁকি নেতা, বামপন্থী, মশা লীগ, কৃষক লীগ, বাম লীগ, ওল লীগ, সব লীগেরা জুলুম করছে। আল্লাহ এই জুলুমের কারণে মার আত্মনাথ কবুল কইরা ইউনূসের ফ্রান্স থেকে আইনা বাংলাদেশের গভর্নর বানাইছে। এবার ইউনূস ঈদগাহে টুপি মাথা দিয়া এমন সুন্দর ভাষণ দিয়ে দিছে, ইতিপূর্বে 52 স্বাধীনতার পরে 52 বছরে বাংলাদেশের কোন প্রেসিডেন্ট জাতির জন্য এত সুন্দর ভাষণ দিতে পারে না। আমি বলি ইউনূস যে কদিন আছে এই কদিন আল্লাহ হায়াত বাড়াইয়া দেও, ক্ষমতায় থাকুক, রাষ্ট্র সংস্কার করুক, দুর্নীতিবাজদের, টেন্ডারবাজদের, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, নতুন মার্কা বুঝি না, কোদাকুদি বুঝি না, লাফালাফি বুঝি না। আওয়ামী লীগের একজনে খাওয়া নেতা চাঁদাবাজি করছে, এখন বিএনপির 15 জনে চাঁদাবাজি করে। সারা 15 বছরের খিদা ধান্দাবাজি করে খাই আমাদের তেমন করছে, দেশ দখল করে রেখেছি। এই দেশ তোর বাপের। ছাত্র জনতার কান্না, ওলামাদের কান্না, ছাত্রদের কান্না, দাড়িওয়ালাদের কান্না, চরমনার পীর সাহেবের কান্না, মামুল হক সাহেবের কান্না, উজানির কান্না, সব কান্নার কারণে আল্লাহ ইউনূসকে পাঠাইছে। দেশ সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। নির্বাচন লাফালাফি কইরা এ স্বপ্নে দেখো না নতুন লিপস্টিক মার্কা, নতুন টেন্ডারবাজির মার্কা বাংলার জমিনে ইউনূস কাকা আর হইতে দিবে না। এটা একটা ঈদের শুভেচ্ছার বয়ান দিলাম। এটা কি বয়ান দিলাম? ঈদটা ভালো হয়েছে না এবছর? প্রেসিডেন্ট জনগণের সাথে, ইমামের সাথে। আগে শেখ হাসিনা কোন ইমামের লোকে কোলাকুলি করতেছে, শালার মাকে তুই কোলাকুলি করবি কি তুই পড়াইছিস? রাগ কত কত হয় কি বুঝিয়ে কয় কি তাই মুদির লাগে কোলাকুলি করছে। দেখছেন নি কত হবিস। তো এবার ঈদ আমাদের আনন্দের ঈদ গেছে। সারা দেশে ছাত্র জনতা, আবাল বনিতা, শ্রমিক, ধনী গরিব, কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলাদলি, মারামারি, হানাহানি কোন জায়গায় ঘটে নাই। 2-1 জায়গায় ঘটছে, বিএনপি ওয়ালারা চেয়ার নিয়ে কারাকারি করছে, মাথা হারিয়ে গেছে। আল্লাহ সবাইকে বুঝ দেব, বিএনপি ওয়ালাদেরও বুঝ দেব, সবাই আমাদের ভাই, আওয়ামী লীগ ওয়ালাদেরও বুঝ দেব, জামাত ইসলামের ক্ষমতা দেব, ইসলামী আন্দোলনের ক্ষমতা দেব, পাঙ্খা মার্কারে ক্ষমতা দেব, অমুকের ক্ষমতা দেব। আমরা ক্ষমতা চাই না, আমরা এমন একজন গভর্নর আল্লাহওয়ালা মানুষ চাই যে দোয়া করলে আসমানওয়ালা শোনে। আমার আজকে হ্যাঁ এতে শুরু হয়েছে। আমরা এমন একজন মানুষ চাই যে দুনিয়াতে দোয়া করবো আসমানওয়ালাই শুনবো। কি এরকম মানুষ চাই কি চাই? আল্লাহ বলে এরকম মানুষ বানাইতে গেলে আগে দিলদারে দিলওয়ালা মানুষ বানাও। এবার আমিরুল মুমিনিন অর্ধ দুনিয়ার বাদশাহ মদিনার অলিতে গলিতে ঘুরে আর মানুষ তালাশ করে। একবার কি ওমর টিয়ারেন একজন মানুষ তালাশ করি, একজন সরকারি গভর্নর, একজন সরকারি অফিসার তালাশ করি। এত মানুষ আপনার বুঝি সয়ে লাগে না, এত সাহাবি, এত তাবিঈন, এত নেতা তো আপনার বলি পছন্দ লাগে না। না না সবাই পছন্দ লাগে, কিন্তু এমন একজন মানুষ চায় যে জমিনে বসে দোয়া করবে, আসমান ওয়ালা কাঁদা দিলে তার কান্নার কারণে বৃষ্টি দিয়ে দিব। ঘুরতে ঘুরতে মদিনার মরুপ্রান্তরে যে দেখে যে এক রাখাল বকরি সাইরা দিয়া, উট সাইরা দিয়া, যায় নামাজ বিছাইয়া, কালা গোলাপ ডাক দেয়, ও আসমানের মালিক আল্লাহ, ও আসমানের মালিক আল্লাহ। মদিনাওয়ালা মদিনার জমিনে শোয়া, মদিনার কামলিওয়ালা রওজায়ে আতহারে শোয়া। আজকে যদি মদিনাওয়ালা থাকতো তো মদিনায় দুর্ভিক্ষ দেখা দিত না, মদিনায় অশান্তি দেখা দিত না, মদিনার ঘাস শুকাইত না, মদিনার তরুলতা শুকাইত না, মদিনার অভাব দেখা দিত না। ও আল্লাহ, মদিনাওয়ালার ওসিলা দিয়ে বলি
এ কামলিওয়ালা, এ নূরওয়ালা, এ মায়াওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেমওয়ালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর মায়া দিয়া বলি, ও আল্লাহ এই মদিনাওয়ালার উম্মতের কষ্ট দিও না। এটা বলতে দেরি আসমানে কালো মেঘ হইয়া পুরা মদিনাতে বৃষ্টি হইতে দেরি হয় না। আমিরুল মুমিনিন এই গোলামের দোয়ার সাথে কান্দা দিয়ে বলে, হাজি পুরা গাও ভিজে গেছে, মদিনা ভিজে গেছে, মদিনা সবুজ হয়ে গেছে, মানুষ শীতল হয়ে গেছে। আসমান থেকে বৃষ্টি হইলে গাছ সবুজ হয়, আসমান থেকে বৃষ্টি হইলে নোনা পানিতে ঝিনুকে মুক্তা তৈরি হয়, আসমান থেকে পানি হইলে ফুল ফুলে হরিণে কস্তুরী তৈরি হয়, আসমান থেকে পানি হইলে, আসমান থেকে পানি হইলে ফুলে ঘেরান হয়, আসমান থেকে পানি হইলে সাপের খাবার বিষ হয়ে যায়, আসমান থেকে পানি হইলে মণিমুক্তা হীরা কাঞ্চন বানিয়ে দেয়। ও বান্দা, ও আমার আদরের বান্দা, তুই যদি তোর চোখের এক ফোঁটা পানি আঁসু বাহারা, চোখের পানি বাহায় দিয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। এবার অমরই রাখালে খুঁজতে খুঁজতে রাখালের মালিকের কাছে যেয়ে বলে, আমি এমন একজন মানুষ তালাশ করি যে সরকারি গভর্নর বানাইব, সরকারি উপদেষ্টা বানাইব। হুজুর ফার্স্ট ক্লাস অফিসার আছে, লাল কালার আছে, সুন্দর কালার আছে, ফার্স্ট ক্লাস MBA করা আছে, মাস্টার্স পাস করা আছে। দেখি আনো দেখি, এটা মাস্টার্স পাস হইব না, এটার সব ভিতরে টাইপই লাগানো, কিন্তু এটার ভিতরটা নোংরা, সরকারি ফাইল পাইনি, টাকা পাইনি, চুরি করবো, সরকারি রড চুরি করবো, খোয়া চুরি করবো, বান্ডি চুরি করবো। কয়টা হুজুর কোনটা নিবেন? সেকেন্ড ডিভিশন পাস আছে, এটারে টিওনো বানান যায়, এটারে দারোগা বানান যায়, এটার মধ্যে 2 নম্বর আছে, এটার যদিও স্কুলের কালার আছে, জামার কালার আছে, ভিতর উপরটা বাহিরটা ঢক ঢুক আছে, মহিলা মেম্বার, মহিলা চেয়ারম্যান, মহিলা এসিলেন্ট, মহিলা ডিসি, ভিতরটা নোংরা দিয়া ভরা, চুরির অভ্যাস দিয়া ভরা, সরকারি ফাইল আটকায়া কলম আটকায়া পয়সা খায়, এটা আমার লাগবে না। থার্ড ক্লাস আছে, থার্ড ক্লাস পিওনে চাকরি করে, পিওনো ফাইল আটকায়া পয়সা খাইয়া লাগে। হুজুর কোনটা নিবেন? আর একটা আছে, এটা কোনো পাসপোর্ট না, এটা কোনো MBA পাস করে নাই, BCS পাস করে নাই, এটা কোনো সাংগঠনিক রাজনীতি পাস করে নাই। তাহলে এটা কি? এটা কালা গোলাম, এটা থার্ড ডিভিশন মকবুল হয়েছে, মকবুল মাদ্রাসা মুমতাজ জাইয়েদ জিদ্দান জাইয়েদ, আরেকটা আছে মকবুল, কোন রকম পাস, মকবুলটারে দাম দেয় না। আমার একটা ইমাম দিবেন, ফার্স্ট ডিভিশন ছাত্র নিবেন, এই যে ফার্স্ট ডিভিশন, এটা সেকেন্ড ডিভিশন, এটা থার্ড ডিভিশন। ফার্স্ট ডিভিশনের ডক আছে, পাগড়ির ডক আছে, জামার ডক আছে, টুপির ডক আছে, মোবাইলের ডক আছে। রেজাল্ট ভালো হুজুর, মোটামুটি পাঞ্জাবি ডলার পরে ডলার, পাগড়ি ডলার পরে ডলার, মোবাইল সুরমা, টেনে টেনে মহিলাকে দিকে চায়। যেই বাড়ির তো জেন্ডা যা আইয়ে ব্যাগ বলে, তাই আমার কিছু দরকার নাই, মিলাদ করি আর গাছ তৈরি আর গাছ এই গাই, আমার পয়সা দরকার। আসেনি এমন অফিসার, আসেনি এমন মৌলবী, আসেনি। টাকা আমার ফার্স্ট ডিভিশন দরকার নাই, সেকেন্ড ডিভিশন দরকার নাই, থার্ড ডিভিশন দরকার নাই। হুজুরে কোনটা নিবেন? একটা আছে, এটা গোবর, এটা গোবর, এটা গাদা মকবুল। মকবুলটাই আমার লাগবো, মকবুল ওই গোলাম ধরে আছে। এই মকবুল গোলাম আমার লাগবে, যে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, যে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমানের মালিক তার কান্দা শুনতে দেরি করে না। ये गुलाम ए ना रहो आंसू बहाना, मेरी जिंदगी की जिंदगी की साजो समा दर पेरवाना। আল্লাহ আমার আর কেউ নাই, আমার কোনো যোগ্য
যোগ্যতা নাই, আমার কোনো গুণ নাই, আমার কোনো কালার নাই, না আমার চুলের বাহার আছে, না আমার এলিমের বাহার আছে, না আমার জামার বাহার আছে, না আমার গলের বাহার আছে। আল্লাহ আমার কোনো বাহার নাই, কিন্তু আল্লাহ আমি গোলাম, আমি না চোখের সাগর আসু বাহাইয়া দিলাম, আসু বাহানা এমন গোলাম বানো যে বলতে দেরি আসমানে ধাক্কা লাগবে দেরি হয় না। কেন কেন তোমার দুনিয়ার চাকচিক্য থাকবে না, দুনিয়ার রোজ জৌলুস থাকবে না, যৌবন থাকবে না, চিত্তাকার শোক থাকবে না, চুলের সৌন্দর্য থাকবে না, চুলের পাপড়ি থাকবে না, গালের গোলাপের পাপড়ি থাকবে না, চেহারার সৌন্দর্য থাকবে না, হাড্ডি মাংস থাকবে না, আসমানের সৌন্দর্য থাকবে না, জমিনের সৌন্দর্য থাকবে না, ফুলের সৌন্দর্য থাকবে না, ঝর্ণার সৌন্দর্য থাকবে না, পাহাড়ের সৌন্দর্য থাকবে না, নদীর সৌন্দর্য থাকবে না, রংধনুর সৌন্দর্য থাকবে না, ঝিনুকের সৌন্দর্য থাকবে না, কোনো কিছু বাকি থাকবে না। কুল্লু সব শেষ হয়ে যাবে, শেষ করে দিব। লিকুল্লি শাইইন হালিক, সব ধ্বংস করে দিব। ইল্লা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ বাকি থাকবো, আমার চেহারা বাকি থাকবে। যে আমার সাথে নিজের মিলাও, যারে আমি কবুল করে নিছি তারেও আমি নষ্ট হইতে দিব না। আসমান আমি ফাটাই দিব। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযাল নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সায়্যারাত। الحاقة ما الحاقة إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। ভূমিকম্প হবে, দিশা হবে, জমিন কাঁপবে, বিল্ডিং ফাটায় দিবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের সব বাইর করে দিবে, স্বর্ণ বাইর করে দিবে, রূপ বাইর করে দিবে, খনিজ পদার্থ বাইর করে দিবে। আগে এত ফল পাওয়া যাইতো না, এত স্বর্ণ পাওয়া যাইতো না, এত হীরা কাঞ্চন পাওয়া যাইতো না। দুনিয়াতে যত সম্পদ মাটির নিচে আছে সব উবাল দিয়া দিবে, সব বাইর হইয়া দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইছে, কি হইছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে আল্লাহ আদেশ করছে। কেউ নিচে থাকবে না, টাকা নেওয়ার মতো কেউ থাকবে না, স্বর্ণ নেওয়ার মতো কেউ থাকবে না, রূপা নেওয়ার মতো কেউ থাকবে না। তাহলে কি হবে, কি হবে? সব ল্যাংটা হইয়া পাগলের মতো দৌড়াবে। ওই কথাটা আল্লাহ বলে ফাইজা নুফিখা ফিস সূরি নাফাতু ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ফাদু وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقية وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية. الله أكبر. القارية ما القارية إذا وقعت الواقية ليس لوقعتها كاذبة إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت. এই আয়াত তেলাওয়াত করতেছে যখন আসছে ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এই আয়াত তেলাওয়াত করতে দেরি ওমর বেহুশ হয়ে পড়ে গেছে। ফজরের নামাজে দাঁড়াইছে, ওমর তেলাওয়াত করতেছে ফাইজা নুফিখা ফিস সূরি নাফাতু ওয়াহিদা, একটা সিংহায় ফু দিয়ে একটা ধাক্কা দিয়া সব ভাঙালাম, সব চূর্ণ বিচূর্ণ করে দিন। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এক ধাক্কা দিয়া জমিন পুরা জমিনের নিচে সব বের করে
পাহাড়টারে তুলা তুলা বানাইয়া, আসমানটারে তুলা তুলা বানাইয়া, সাগরটারে উপরে উবাল দিয়া সব নিষ্পেষিত কইরা সাগর ফাটাইয়া দিব, আসমান ফাটাইয়া দিব, ফেরেশতা মরে যাবে, মানুষ মরে যাবে, পশু পাখি মরে যাবে, পৃথিবীতে কেউ বাকি থাকবে না। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ওয়াল মালাকু আলা আরজাইয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আরশটা উঁচা করে রাখবে। আরশ বহনকারী একজন ফেরেশতার এই চোখ থেকে ওই চোখ 100 বছরের রাস্তা, এক কাঁধের থেকে আরেক কাঁধ 700 বছরের রাস্তা। আরশ বহনকারী ফেরেশতা সব ফেরেশতা মরে যাবে, সব ফেরেশতা মারা যাবে। আল্লাহ বলবে দুনিয়াতে আর কেউ বাকি থাকবে না, মানুষ বাকি থাকবে না, জিন বাকি থাকবে না, গাছপালা বাকি থাকবে না, পশু পাখি বাকি থাকবে না, জওয়ান বাকি থাকবে না, বুড়া বাকি থাকবে না, ফেরেশতা মরে যাবে। আল্লাহ বলে জিবরিল আর কে কে আছে? আমি জিবরিল আছি, মিকাইল আছে, আজরাইল আছে, আর আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ বলে জিবরাইল তুমি মরে যাও। জিবরিল তুমি মরে যাও, মিকাইল তুমি মরে যাও। আরশ বহনকারী ফেরেশতা কানে দিয়া বলবে আল্লাহ তোমার কুদরতের কসম, জিবরিলে মাইরেন না, মিকাইলে মাইরেন না। আল্লাহ বলবে আরশের দিকে তাকাও, কি লেখা আছে? আরশের মধ্যে লেখা আছে 77, আরশের মধ্যে লেখা আছে আরশের নিচে যা আছে সব মরে যাবে, কেবলমাত্র আরশওয়ালা বাকি থাকবে। তাহলে আর দরখাস্ত করে লাভ নাই, জিবরিল তুমি মরে যাও, মিকাইল তুমি মরে যাও। এবার আরশ বহনকারী 8 ফেরেশতা আল্লাহ বলবে তোমরা মরে যাও। আমি আমার আরশ এমনি এমনি দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার আরশে অধিনিসি সুন্নাস্তাওয়াল আরশ, আমার আরশ বহনকারী ফেরেশতা রাখবো না, তোমরা 8 জন মরে যাও। এই 8 জন মরে যাবে। এবার আরশ বহনকারী আল্লাহ ফেরেশতা মারা গেছে। লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এক আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল মালিক। আমি মালিক, আমি বাদশা, আমি কুদ্দুস, আমি জব্বার, আমি শাহিনশাহ, আমি ক্ষমতাওয়ালা, কেউ আমার না, কারো লাগবে না, আমি আল্লাহই আল্লাহ। আল্লাহ বলবে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ আমি মালাকুল মউত বাকি আছি। মালাকুল মউত বলবে আল্লাহ আরশের উপরে তুমি আছো, আরশের নিচে আমি মালাকুল মউত আছি। আল্লাহ বলবে মালাকুল মউত তুমি মরে যাও। এই শব্দ শোনার সাথে সাথে মালাকুল মউত এমন একটা চিৎকার দিবে, যদি দুনিয়াতে আজকে মালাকুল মউত এই চিৎকার দিত, এক চিৎকারে সারা পৃথিবীর কসমস তুলা তুলা হয়ে যেত। মালাকুল মউত সারা পৃথিবীটা যত বড়, এর চেয়ে 700 গুণ বড়। সারা পৃথিবী যত মানুষের চোখ আছে, যত মানুষের সারা পৃথিবী যত বড়, মালাকুল মউতের চোখ দুইটা আরো বড়, দেহটা আরো বড়, হাতগুলি আরো বড়, মাথাটা আরো বড়। এই মালাকুল মউত টুকরা 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 হয়ে যাবে, মালাকুল মউতের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ একা এবার আওয়াজ দিবে আইনাল মুলুক, কোথায় জমিন দখল করতে পারারা? আওয়ামী লীগের নেতারা কই? বিএনপির নেতারা কই? জাসদ বাসদের নেতারা কই? পাঙ্খা মার্কার নেতারা কই? ওসমানী বক্তা কই? মামুনুল হক বক্তা কই? সিদ্দিকী বক্তা কই? সব লাইনে খারাপ। ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। সব লাইনে দাঁড়াইবে, সব
লাইনে দাঁড়াইবে ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সব লাইনে দাঁড়াইবে, পয়গম্বর লাইনে দাঁড়াইবে, বক্তা লাইনে দাঁড়াইবে, নেতা লাইনে দাঁড়াইবে, সুন্দরী লাইনে দাঁড়াইবা, নায়িকা লাইনে দাঁড়াইবা, নাচনেওয়ালার লাইনে দাঁড়াইবা, যুবক লাইনে দাঁড়াইবা, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা। আল্লাহর সামনে আর তোমার সামনে কোনো তরজমান থাকবে না, পর্দাও থাকবে না। আল্লাহ বলবে আয় ইকরা কিতাবাক, এবার আমার হিসাব দিয়া যা। তোরে যে আমি যৌবন দিছিলাম, তোরে যে আমি একটা বয়স দিছিলাম, তোরে যে আমি মাথা দিছিলাম, তোরে যে আমি চোখ দিছিলাম, তোরে যে একটা ঘর দিছিলাম, তোরে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোরে যে ঠান্ডা পানি খাওয়াইছিলাম, হিসাব দিয়া যা। আমিরুল মুমিনিন ফজরের নামাজে এই আয়াত ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা, সেদিন পেশ করা হবে আল্লাহর সামনে, পেশ করা ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কিছু গোপন করা হবে না, ওরে ছেড়ে দেওয়া হবে না। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, ওরে সার দেওয়া হবে না, নেতা তোমারে সার দিবে না, ও পীর তোমারে সার দিবে না, ও বক্তা তোমারে সার দিবে না। ও মা, ও কার জন্য নিজেরে সাজাইলা, কার জন্য যৌবন সাজাইলা, কার জন্য চুল উড়াইলা, কার জন্য লিপস্টিক লাগাইলা, কার জন্য মাস্কারা মাখলা, কার জন্য গাল আলাদা দেখাইলা, পেট আলাদা দেখাইলা। ও বাপ, কার জন্য সুদি কামাই করলা, কার জন্য মালে ভেজাল দিলা। তোমার ছেলে তোমার সামনে দাঁড়াইবে না। অফাসিলাতিহিল্লাতি তুদু ওয়া মান ফিল আরদি জামিয়া সুম্মা ইনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া সালা সাইলুন বিআযাবিন ওয়াকি লাইসা লাহু দাফি يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشية يقولون إنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة। الله لا نمح كذا زلزلت الأرض زلزالها, দুনিয়াটা লাগাই দিব, ভূমিকম্প দিয়া দিব। তুরস্কে ভূমিকম্প দিয়া দিলাম, মায়ানমারে ভূমিকম্প দিয়া দিলাম, ব্যাংককে ভূমিকম্প দিয়া দিলাম। যেখানে ল্যাংটা হয়ে যাবা, দুনিয়ার টাকা পাইলে ল্যাংটা হয়ে যাও, গার পোশাক রাখো না, ঘরের মধ্যে টিভি লাগাই দাও, সুদি লেনদেন করো, অবৈধ লেনদেন করো, নেতার গরমি দেখো। আমি আল্লাহর কাছে নেতার গরমি চলে না, আমি সময় হইলে জমিনটা টাস টাস করে ফাটাই দিব। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 30 কোটি মাইল দূরে। এই সূর্য মাথার এক দিঘা উপরে 1000 গুণ তাপ দিয়া মাথার গিলুগুলি টক 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 করে শরীরটা গইলা গইলা, পাও পিতরের মধ্যে দিয়া শরীরটা আড়ালে গইলা যাইব, পাগলের মতো দৌড়াবা। আল্লাহ বলে ওয়া মা হুম বিসুকারা, পাগলে হবে না, ল্যাংটা হইয়া দৌড়াইবা। আল্লাহ হিসাব লও, আর পারি না, আর পারি না। ونسوق المجرمين إلى جهنم زمرا। ওই রওনা দিলা, কিসের আশায় রওনা দিলা? কার প্রেমে রওনা দিলা? কার সাথে প্রেম লাগাইলা? আল্লাহ লা বাজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আয়াহসাবুল ইনসানু
ونسأل أن لن نجمع عظاما بلا قادرين على أن نصفي بنانا بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة يسأل أيان يوم القيامة কোরআন পড়বার কাম্য দিলটারে মাওলার সাথে লাগা কই রওনা দিলা ওয়া ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার মানুষ পাগলের মতো দৌড়াবে আর বলবে আইনাল মাফার কোথায় পালাইবা কার কাছে যাবা আল্লাহ ছাড়া আর কোনো ঠিকানা নাই আর কোনো যাওয়ার জায়গা নাই ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখর আল্লাহু আকবার আয়াত শুনলে আমির মুমিনিন চিৎকার কলিজাটা ফাইটা যায় এক চাষী সাহাবী এই আয়াত শুনে তাসবিহ কলিজাটা ফাইটা গেছে নবী জীবনেও সহ্য করতে পারে না ইউনাব্বাউল ইনসান মানুষকে জানায় দেওয়া হবে বিমা কদ্দামা ওয়া আখর বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাদিরা কোথায় রওনা দিলা ও মা গোপন আমল প্রকাশ করে দিবে ও যৌবন কোথায় লাগাইলা প্রকাশ করে দিবে ও বাপ কয় টাকা কামাই করলা প্রকাশ করে দিবে কয়দিন গুনাহ করলা গোপনে প্রকাশ করে দিবে আল্লাহ কই রওনা দিলা কি লইয়া রওনা দিলা আনফিকা ফিস সূরি ফাজামানাহুম লিনুখরিজ বিহিন ইয়াওমান ফাসলি কানা মিকাতা ইয়াওমা ইনফাখু ফিস সূর ইসরাফিল সিংহাটা ফু দিবে বাঁশি দেওয়ার সাথে সাথে ফাতাতুনা ফুআজা দলে দলে পাগলের মতো ল্যাংড়া হয়ে দৌড়াইবে ওয়াফুতিহাতিস সামা আসমান খুলে দিবে আসমানের কোনো পর্দা থাকবে না ফাকানাত আবওয়াবা ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা পাহাড়টা তুলার মতো হয়ে যাবে হাবা আম্মা সারাবা তুলা 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 দেখতে থাকবা ইন্না জাহান্নামা ওদিকে ডাইনে বামে জাহান্নাম বাঘের মতো লাফ দিয়া ধরতে হইব ইন্না জাহান্নামা কানাত মিরসাদা আইনাল মাফার এদিকে জাহান্নাম সামনে জাহান্নাম ডাইনে আগুন বামে আগুন পিছনে আগুন 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 দাও দাও করে তাপ আগুনে আগুন আগুন আর কোন ইনসান আইনাল মাফার ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লাফ দিয়া আগুন গ্রাস করতে আসবে জাহান্নাম বাঘের মতো লাফ দিয়ে আসবে লিত্তাগিনা মাওয়া আজকে কত না অহংকার করো কত না দাপট দেখাও কত না মালের গৌরব দেখাও এই জাহান্নামীদের ঠিকানা লাবিসিনা ফিয়া আহকাবা কোনো বসার স্থান দিবে না আগুন ছাড়া আহকাবা লম্বা চতুর্দিকে আগুন কোনো সময়ও দিবে না লা ইয়াযুকুনা ফিহা বারদাও কিছু পানি পান করতে চাইলে পানিও দিবে না ঠান্ডা পানিও দিবে না গরম পানি দিবে পুষ দিবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা উত্তপ্ত গরম পানি লাহুম মাকামিউ মিন হাদিদ সব জয়লা কইরা গইলা যাবে জাযাউ বিফাকা কই রওনা দিলা কি রওনা দিলা ও বাপ কি কামাই লইয়া রওনা দিলা ও মা কি কামাই লইয়া রওনা দিলা একবারও ভাবছনি কাল কিয়ামতের আদালতে আল্লাহ ছাড়া আর কেউ বন্ধু হবে না ওই আল্লাহ আওয়াজ দিয়া বলে মুনিবা আওয়াজ দিয়া বলে বান্দা আসমানটারে গোছায়া কাগজের মতো ফালাইয়া দে তোর আমলনামা খুলে দিন সিজিল তোর আমলনামা খুলে দিন ও বান্দা সেদিন আমি আল্লাহ একটা কাগজ বাইর করব একটা কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ কাগজটা এক পাল্লায় দিবে, আরেক পাল্লায় আরশে আজিম, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, দুনিয়া, আসমান, চন্দ্র, সূর্য সব এক পাল্লায় দিবে, আরেক পাল্লায় কালেমাটা দিবে, কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। এবার বান্দা কান্দে, থরথর করে ডরে কাঁদবে, আল্লাহ আমার আর কেউ নাই, আমার অবস্থা খারাপ। আল্লাহ কয় কাঁদিস না, কাঁদিস না, একটা কাগজ বাইর করে দিবে, এই কাগজটা ওজন তারা যদি পাল্লায় ওজন দে, বলে আল্লাহ এই একটা সাদা কাগজে 2 লাইন লেখা, এটাই কি হবে? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওজন দিলে সব গুনাহ, দুনিয়ার গুনাহ ডাউন হয়ে যাবে, কালেমাওয়ালা কাগজ ওইটা ভারী হয়ে যাবে। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر। তাহলে আমি ওয়াজ শুরু করছিলাম, দিলটার কালেমাটা ভালো বানাও। সাহাবাদের দিলটা ভালো বানাইছে, বাহিরটা ভালো বানায় নাই, ঘর ভালো বানায় নাই, জামা ভালো বানায় নাই, গেট ভালো বানায় নাই, দিলের কালেমা ভালো বানাইছে। এই কালেমা যেখানেই পড়ছে ওই রাষ্ট্র দখল হয়ে গেছে, ওই জমিন কাঁপছে, ওই দেশে বরকত হইছে। আজকে বাহিরে নেতাগিরি দেখায়, লিপস্টিক মার্কা দেখায়, কিন্তু কালেমাটা দিলের মধ্যে ভালো বানায় না। এজন্য সমাজেও শান্তি নাই, রাষ্ট্রেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। ও মুসলমান, এই দিলের ভিতরে কালেমাটা দিলের মধ্যে লাগাও। এমন একজন উপদেষ্টা বানাও, এমন একজন নেতা বানাও, এমন একজন মেম্বার বানাও, এমন একজন চেয়ারম্যান বানাও, এমন একজন টিওনো বানাও যার দিলের কালেমা ঠিক হয়ে গেছে। এই দিনের বেলা যেদিন আল্লাহ ছাড়া আর কাউরে বন্ধু পাবা না। প্রত্যেকের মরনায়, তুমিও মরে যাবা, আমিও মরে যাব, তরুণীও মরবে, যুবকও মরবে, নেতাও মরবে, প্রেসিডেন্টও মরবে। মরা যখন লাগবে তো মরার আগে দিলটারে ভালো বানাইয়া নাও, মরার আগে মাওলার মারিফতের কালেমাটা ঠিক বানাইয়া নাও। কারা কারা নিয়ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এই ওয়াজটার মাকসাদই হইল দিলটার মধ্যে মারিফতের কালেমা লাগাইতে গেলে কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগে। কারেন্ট লাগাইতে গেলে কারেন্টের মিস্ত্রি আনা লাগে, কারেন্ট লাইট জ্বালাইতে গেলে কারেন্টের খাম্বা লাগে, তার লাগান লাগে। দিলের মধ্যে যদি মারিফতের ইমানের নূর জ্বালাইতে যাও, তাহলে মারিফতওয়ালা, তারওয়ালা, উজানিওয়ালা, চরমনাইওয়ালা, নানুপুরওয়ালা, আল্লাহওয়ালা কারেন্টের সাথে তার লাগান লাগবে। কারা কারা লাগাইতে রাজি আছে? সাজুলিয়ার পীর সাহেব আসতেছে আল্লাহওয়ালা, সাজুলিয়ার পীর সাহেবের দিলের মধ্যে মারিফত দিয়া বলা, ওনাদের সাথে দিল যদি লাগাও, আল্লাহওয়ালার প্রেম লাগাও, মোহাব্বত ওয়ালা দিল লাগাও, আর জবানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নির্জনে বসে বসে একটু জিকির করো, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আমার ভিতরে ভয় দিয়ে দেন, আমার ভিতরে ডর দিয়ে দেন, আখিরাতের ভয় দিয়ে দেন, মৌতের ভয় দিয়ে দেন। এই মুরাকাবা করে শেষ রাত্রে একটু মাওলারে মজা দিয়ে যদি ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন দিলওয়ালা, এমন মারিফতওয়ালা, ভয়ওয়ালা জিন্দেগি বানাইতে দেরি, আল্লাহ বন্ধু বানাইতে দেরি করে না। আমিরুল মুমিনিন আয়াত শুনে বেহুশ হয়ে পড়ে যায়, আবার ওঠে, আবার বেহুশ হয়ে পড়ে যায়, আবার ওঠে, আবার বেহুশ হয়ে পড়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, ও আমিরুল মুমিনিন, আমরা কেমনে সহ্য করব? আমি বাবা কেমনে সহ্য করব? يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه। আমি জানি না আমার আমলনামা ডাইনাতে দিবে না বাম হাতে দিবে। ওমরকে জিজ্ঞেস করছে, ওমর তোমার দাম বেশি না, আমার এই পাঁঠা ছাগলের দাম বেশি? ওমর কয় আমি জানি না, আমি মরার পরে আলীর কাছে জিজ্ঞেস করে এলো। ওমর ওমর ওর ইন্তেকালের পরে আলীর সত্য দেখায়, আলী রে
এই যে ইহুদি জিজ্ঞেস করছিল তোমার দাম বেশি না আমার ছাগলের দাম বেশি? ইহুদিরে কইলা দিও ছাগলের চেয়ে ওমরের দাম বেশি। ওই দিন বলতে পারি না, জানি না আমার মাওলাই খবরে আমারে মাফ করছে। আমার মাওলাই আমারে খবরে ওমর নবীর প্রেমে, নবীর মায়, নবীর দরদে আমারে মাফ করিয়া দিয়া আমার নবীর প্রেমের মারিফাতের মহব্বতের কালেমার কারণে আমারে মাফ করে দিছে। এখন আমার দাম বেড়ে গেছে। ও ভাই, ও মা, কোন সৌন্দর্য লয়া রওনা দিলা, কোন রং তামাশা লয়া রওনা দিলা, কোন মাল লয়া রওনা দিলা। দিলের মধ্যে এমন একটা মারিফাতের প্রেম কালেমা লয়া রওনা দাও, মরতে দেরি আসমানওয়ালা আসমান খুলতে দেরি করে না, জান্নাতের দুয়ার খুলতে দেরি করে না। এজন্য রাত্রে বেলায় উঠে উঠে একটু চোখের পানি ছাইরা দিয়া মাওলারে ডাইকো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 মারফতের ঝলক লাগাইও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাসের এই কালেমা যে পড়বে সে জান্নাতে চলে যাবে। এই কালেমা বলার সাথে দিল লাগা। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের এই মাহফিলকে, আল্লাহ আমাদের এই যুবক সমাজদেরকে, আল্লাহ এলাকাবাসীদেরকে, দেলোয়ার ভাইকে, মসজিদের কমিটিওয়ালাদেরকে আল্লাহ মাহফিলকে কবুল করুক, আল্লাহ ওয়ালা বানায় দেব, দিনটা আল্লাহ ওয়ালা বানায় দেব, ঘরের মা বোনদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেব। এক সমাজ যেন এমন হয়, এমন রাষ্ট্রপতি হয়, এমন চেয়ারম্যান হয়, এমন মেম্বার হয় যারা আল্লাহ বলে ডাক দিলে মায়া লাগে, এমন মা হয়, এমন বউ হয় যে ঘরের মধ্যে আল্লাহ বললে কান্দা আসে। আজকে তোর ঘরের মধ্যে গুনাহ দিয়া ভরা, ছুরি লেনদেন দিয়া ভরা, অবৈধ খেলনা দিয়া ভরা, টিভি সিনেমা দিয়া ভরা, বিলাসিতা দিয়া ভরা, গান্দাগি দিয়া ভরা, নোংরামি দিয়া ভরা। ও মা, নোংরামি লয়া, নোংরামি লয়া, নোংরা দিল লয়া কোথায় রওনা দিল? আইনাল মাফা, কোথায় পালবা? ফাইনা তাযহাবুন, কার কাছে যাবা? আল্লাহরে আপন বানায়া লও। আল্লাহরে যে আপন বানায়া আল্লাহ বলে একটা মায়া ডাক দেয়, ডাকতে দেরি আল্লাহ কবরটারে নুরানি বানাইতে দেরি করে না। আল্লাহ আমাদের সবাইকে মাহফিলকে কবুল করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।